বিশ্বকাপে একের পর এক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছিলেন ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা ওয়াংকু বনসাম, কিন্তু এবার এমন একটি ভবিষ্যদ্বাণী করলেন যা শেষ পর্যন্ত তার জন্য উল্টো বুমেরাং হয়ে গেল। রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচের আগে ঘানার ওই তান্ত্রিক দৃঢ়ভাবে দাবি করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে শেষ 16-য় উঠবে কেপ ভার্দে, অর্থাৎ লিওনেল মেসিদের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হবে। তবে মাঠের লড়াইয়ে সেই দাবি একেবারেই ভুল প্রমাণ করেন মেসিরা। টানটান উত্তেজনাকর ম্যাচে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করে আর্জেন্টিনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর বনসামের সেই ভবিষ্যদ্বাণী পরিণত হয় আলোচনার বড় বিষয়ে। এর আগে অবশ্য কয়েকটি ভবিষ্যদ্বাণী মিলিয়ে আলোচনায় এসেছিলেন ঘানার এই তান্ত্রিক। তিনি দাবি করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ঘানার বিপক্ষে গোল করতে পারবেন না। সত্যি সেই ম্যাচে কেন গোল পাননি। এছাড়া ক্রোয়েশিয়া পর্তুগালের কাছে হারবে এমন ভবিষ্যদ্বাণীও মিলে যায়। কিন্তু আর্জেন্টিনাকে বিদায় করার ভবিষ্যদ্বাণী যেন তার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ালো। মজার বিষয় হলো ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরও বদলে ফেলেন বনসাম। ইনস্টাগ্রামে মেসিকে উদ্দেশ্য করে লেখেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার ভাই মেসি, শক্তি তোমার সঙ্গে থাকুক। তবে ভালোবাসার এই বার্তা আর্জেন্টিনা সমর্থকদের মন গলাতে পারেনি, কারণ তাদের প্রিয় দলের বিদায়ের ভবিষ্যদ্বাণী করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই স্বঘোষিত তান্ত্রিক। এখন ফুটবল প্রেমীদের প্রশ্ন, এরপরও কি তার ভবিষ্যদ্বাণীতে আগের মতো বিশ্বাস থাকবে, নাকি তান্ত্রিকের ব্যবসায় এখন লাল বাতি?